শিবরাত্রির দিন ভুলেও মহাদেবকে নিবেদন করবেন না এইসব জিনিস। মুগ্ধ হবেন ভোলানাথ। কে নিবেদন করবেন না শিবলিঙ্গে, জানুন জ্যোতিষশাস্ত্রের সেই দিক নির্দেশাবলী। সামনেই মহাশিবরাত্রি। শাস্ত্র মতে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। ওই দিন ভক্তরা মহাদেবের পুজো করেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। কথিত আছে এই দিনে ভগবান শিব ও দেবী পার্বতীর বিয়ে হয়েছিল, তাই এই দিনে শিব ঠাকুরের বিশেষ আরাধনা করা হয়। কিন্তু এদিন শিব পুজোর সময় এমন বেশ কিছু জিনিস রয়েছে যেগুলি একেবারেই নিবেদন করা উচিত নয়। আসলে এই নির্দিষ্ট জিনিসগুলি নিবেদন করলে অত্যন্ত রুষ্ট হন মহাদেব। কোন কোন জিনিস নিবেদন করা উচিত নয় আদিদেবকে? নারকেল। শিবলিঙ্গে অভিষেকের জন্য নারকেল বা ডাবের জল ব্যবহার করা উচিত নয়, বরং নারকেলকে দেবী লক্ষ্মীর একটি রূপ হিসেবে বিবেচনা করা হয়, তাই শিবলিঙ্গে নারকেল নিবেদন করা উচিত নয়। হলুদ। ভগবান শিব হল পুরুষত্বের সর্বশ্রেষ্ঠ প্রতীক, তাই যে উপাদানগুলি মহিলাদের স্পর্শ থাকে তেমন দ্রব্য নিবেদন করা উচিত নয়, তাই হলুদও শিবকে নিবেদন করা হয় না। ভাঙা চাল। এটি যে কোনো পুজোর জন্য অশুভ, তাই শিবলিঙ্গে অক্ষত বা পুরো ধানের দানা অর্পণ করা উচিত, কারণ এতে ভগবান খুশি হন। অক্ষত পুজো ও হোমের জন্য একটি মহান গুরুত্ব রাখে এবং শিব পুজোর জন্য ব্যবহার করা একটি শুভ উপাদান। কাঁচা চালও কোনো পুজোয় ব্যবহার করা উচিত নয়, কারণ এই উপকরণ কঠোরভাবে তর্পণে ব্যবহৃত হয়। তুলসী। মহাশিবরাত্রি বা অন্য কোনো দিন ভুলবশত শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে মহাদেব তুলসীর স্বামী জলন্ত্রকে হত্যা করেছিলেন এবং মা তুলসীকে দেবী লক্ষ্মীর একটি রূপ হিসেবে বিবেচনা করা হয়, তাই শিবলিঙ্গে তুলসী দেওয়া উচিত নয়। এমনকি হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস সিঁদুরও শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয়। যদিও বিবাহিত মহিলাদের কাছে মাহাত্ম্য অনেক, এমনকি হিন্দু দেবদেবীর কপালে ও সিদ্ধিতেও সিঁদুরের দেখা মেলে। সিঁদুর সাধারণত মহিলাদের একটি বিশেষ দ্রব্য, যা স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য সিঁথিতে দেওয়া হয়। সাধারণত চন্দনের পেস্ট দিয়ে তিলক ও গোটা শিবলিঙ্গে প্রলেপ দেওয়া হয়, তবে সিঁদুর ব্যবহার করলে অত্যন্ত রুষ্ট হন মহাদেব। বিশেষ দ্রষ্টব্য। এখানে আলোচিত সকল তথ্য কেবল জ্যোতিষ ও ধর্মীয় শাস্ত্রের উপর নির্ভর করেই লেখা। বিস্তারিত জানতে বা প্রতিকার পেতে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।